या चण्डी मधुकैटभादि दैत्यदलनी या महिषोन्मूलिनी या धूम्रे शनचण्डमुण्डमथनी या रक्तबीजा आश्वनी शक्ति शुंभ निशुंभ दैत्यदलनी या सिद्धिदात्री परा सा देवी नवकोटि मूर्ति सहिता मां पातु विश्वेश्वरी पातु विश्वेश्वरी। মা দুর্গা এসে গেছেন। আজ মহালয়া, দেবী পক্ষের সূচনা। কিন্তু এই বিগত কয়েকদিন ধরে আমরা এমন অবস্থার সম্মুখীন হয়েছি, এমন একটা মানে পুরো অন্যরকম বাংলার ছবি দেখেছি যে ভাবার বাইরে। তারপরেও অনেকে বলছেন যে না, এই অবস্থায় উৎসব করা উচিত না। কিন্তু উৎসব করব কি করব না সে তো নিজেদের ব্যাপার। মা তো আসছেন, মা এসে গেছেন, দরজায় কড়া নাড়া দিয়েছেন। আমরা মৈত্রী মঞ্চের পক্ষ থেকে মা দুর্গাকে স্বাগত জানাতে আজ সবাই একত্রিত হয়েছি। আর আমার সঙ্গে, আমার পাশে মৈত্রী মঞ্চের প্রধান শুক্লাদি, সামনে পপিদি, যে গান গাইলো আমাদের ছোট অ্যাজিলিয়া, এখন একটু বড় হয়ে গেছে। অ্যাজিলিয়ার পাশে জয়িতা, সামনে নিবেদিতা দি। আচ্ছা, এবার আমরা এদিকে যাই। এই আরেকজন ছোট, সেও বড় হয়ে গেছে, সৃজনী, আর তার পাশে সুনন্দা। আমরা সবাই আজ গান, কিছু কথা, কবিতা সব নিয়ে মাকে ডেকে নেব, তাকে আবাহন করব। এবার শুক্লাদির কাছে যেটা বলার, যে এই যে একটা সংকটপূর্ণ একটা সময় চলছে আর কি, আমরা ভীষণভাবে সামাজিক অবক্ষয় দেখছি। তো সেইখান থেকে সমাজকে দূষণমুক্ত করার কি উপায় আছে বলে তোমার মনে হয়? দেখো, এই সমাজকে দূষণমুক্ত, এটা এক কথায় ঠিক বলা যাবে না, যদিও এর অনেকগুলো কারণ আছে। দেখো, যখন একটা শিশু ছোট অবস্থা থেকে সে বড় হয়, সেই বড় হবার সাথে সাথে তার ভাই বোন একসাথে বড় হচ্ছে। তো এবার দেখো, আমাদের বাড়ির প্যারেন্টসদের অর্থাৎ বাবা মাদেরও অনেক দায়িত্ব থাকে। আমরা তাদেরকে হয়তো সেই বাচ্চাদেরকে শেখাতে হবে যে তার সামনে যেন কখনোই বলা না হয়, এই তুমি এই জামাটা পরেছো, ছোট জামাটা, তোমার এটা দেখা যাচ্ছে। এটা উচিত হয় না। এই জন্যই হয় না, তাহলে ওর একটা ইন্টারেস্ট বাড়ে। আমরা যেমন সাবলীল ভাবে থাকি সেভাবে থাকা উচিত। এবং ভাই বোন, হ্যাঁ, তারা যে সে ছেলে মেয়ে এই তফাৎটা করা উচিত নয় একদম। হ্যাঁ, মানে জেন্ডার ডিভিশনটা একদমই উচিত নয়। তাহলেই তাদের মধ্যে একটা, এখন ছোট আছে, ধীরে ধীরে বড় হয়। আচ্ছা, তারপর ধরো যে শিক্ষা শিক্ষা তো সবার আগে মানে ভীষণ জরুরি। যেটা হচ্ছে, ধরো আজকে আমাদের মনটাই হচ্ছে সব থেকে, মনের একদিক খারাপ দিকে ধাবিত, একদিক ভালোর দিকে। তো ভালোটা আমাদের সবসময় মানে বোঝাতে হবে যে ছোটবেলা থেকেই আমাদের তো মানে মহাসম্পদ বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা। তো এইগুলো সারমর্ম তাদেরকে বোঝাতে হবে। আমাদের বেদ উপনিষদে কি আছে, বেদ উপনিষদে যে আছে শিক্ষার দিক থেকে এত সুন্দরভাবে বলা হয়েছে, তাতে সেখান থেকে না অনেক শিক্ষা নেওয়া যায়। আবার বেদে, এই উপনিষদে বলা আছে যে অহিংসা পরম ধর্ম।
এই অহিংসা, একটা বাচ্চাকে ছোটবেলা থেকে যেভাবে মানুষ করা হয়, যেটা আমরা দেখো রবীন্দ্রনাথের ওই আমার স্কুল গল্পটাতে পড়েছিলাম, রবীন্দ্রনাথ সেখানে কি করেছিলেন, একটা বাচ্চা পড়তে চাইছে না বলে তাকে জোর জবস্তি নয়, তাকে আগে মানে প্রাকৃতিক ভালোবাসতে পরিবেশের শেখা। সাথে, হ্যাঁ, একদম। প্রাকৃতিক পরিবেশটাকে তুমি চেনো, ঠিক আছে তুমি দেখো না সবাই যা করছে দেখো, এই দেখতে দেখতেই সে দেখা গেল নিজের অজান্তেই কখন কখন শিখে গেল। তো সাবকনসিয়াস মাইন্ড বলে আমাদের একটা জিনিস আছে, একদম। সেই দিক থেকে আমাদেরকে বোঝাতে হবে ছোটবেলায় যে বাচ্চাদেরকে, যে দেখো এই বেদ উপনিষদে অহিংসা পরম ধর্ম, সামাজিক যে পরিবর্তন, এই জিনিসগুলো পড়লেই না তোমার মধ্যে থেকেই মানে মহাভারত বলো, রামায়ণ বলো, সেখান থেকে না একটা বাচ্চা ছোটবেলা থেকেই ও শিখবে যে সামাজিক পরিবর্তন, সমাজকে কি করে উন্নত করা যায়। আর আত্ম উপলব্ধি করো, দেখো যার মধ্যে আত্ম উপলব্ধি নেই সেই কিন্তু খারাপ কাজে ধাবিত হবে। আচ্ছা, এখানে তোমাকে আমি একটা প্রশ্ন মানে আমার এসে গেল যে কোনো একটা বাচ্চার যখন মানসিক যে বিকাশটা যখন হচ্ছে, সেটা তার তো পারিবারিক অবস্থাটা কি, তার উপর তো অনেকটাই নির্ভর করে। একদম, সবার আগে তো মানে পারিবারিক অবস্থাটা যে সে সবার আগে। বাড়িতে সে কিরকম একদম, পরিবেশ বাড়িতে দেখছে। একদম, বাড়িতে কিরকম পরিবেশ দেখছে সে। দেখা যাচ্ছে অনেক পরিবারে না বাড়িতে বাবা মা ছেলে মেয়েকে শাসন করছে, মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আবার সেই বাচ্চাটা যখন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে তখন তার নামে কমপ্লেন করা হচ্ছে ও কেন বলছে। হ্যাঁ, তো ও কেন বলছে, ও শিখলো কোথা থেকে? একদম। তো আর সবার আগে তারপরে বাড়িতে বাড়ির মহিলাদের উপরে একদম। কেমন ব্যবহার হচ্ছে হ্যাঁ, তার নিশ্চয়ই, উপরেও কিন্তু নিশ্চয়ই। বাচ্চাদের তখনই তোমার মনে পড়ে যাবে কালামের সেই গল্পটা। এর একটা গল্প আছে, কালামের মা, অনেক তাদের বাড়িতে অনেক গেস্ট আসতো, তো সে হাসি মুখে তাদেরকে খাওয়াতেন। তো একদিন কালামের মা না বাবাকে খেতে দিয়েছে, দেখছে রুটিটা পুরি একেবারে শক্ত, ওর বাবা খেয়ে নিল। তখন ছেলে জিজ্ঞেস করছে পরে, বাবা তুমি কিছু বললে না তো, রুটিটা এত বাজে হয়েছে? বাবা বলছেন, দেখ বাবা, মা তো রোজ করে, তো কোনো কারণে খারাপ হয়ে গেছে, তো খারাপ হতেই পারে বাবু, রোজকার কাজের মধ্যে কোনো একটা খারাপ হতে পারে, আমাদের খেয়ে নিতে হবে, মা তো ইচ্ছে করে করেনি, মা ভালোবেসে, মায়ের এতে স্নেহ আছে। তখন বাচ্চাটা কি শিখলো? কিন্তু অনেক বাড়িতে দেখা যায় খাবারটা ছুঁড়ে ফেলে দিচ্ছে, খাবারটা থালাটা ছুঁড়ে ফেলে দিচ্ছে, কি খাবার হয়েছে, কি খাবার হয়েছে, তাহলে বাচ্চাটা কি শিখছে? তাহলে একটা বাচ্চা কখনোই খারাপ হয় না, তাকে খারাপ পরিমণ্ডলটা তার তৈরি করা হয়। একদম, বুঝতে পারছো তো? সেই কারণেই সেই ক্ষেত্রে সামাজিক মানে এই যে দূষণ মুক্ত করতে গেলে একদম মানে বাড়ির থেকে আগে শুরু করতে হবে। প্রত্যেক বাড়ির থেকে শুরু করলেই একটা ছেলে ধীরে ধীরে ঠিক দেখবে সে সেই পরিবেশটা পাবে, সেইভাবেই তৈরি হবে। তখন তার মানসিকতাটাই অন্যরকম ভাবে তৈরি হবে, সম্মানের জায়গাটা তৈরি হবে। তা না হলে দেখো না, একটা রামকৃষ্ণ মিশনের ছেলে সে যখন আসে তার মানসিকতা কেমন থাকে, কেন থাকে তার? সে তো ওই পরিমণ্ডলে মানুষ হচ্ছে। তাহলে আমি তাহলে তুমি এটা বলতে পারো যে মানে যখনই একটা কোনো দুর্ঘটনা ঘটে, মানে আর বলতে চাইছি না কথাটা, আমার সামনে বাচ্চারা আছে বসে আছে, খুব কষ্ট হয় বলতে আর কি কথাটা, তো বেশিরভাগ সবাই বলে তার পোশাকটা ভালো ছিল না। পোশাক কি কখনো ম্যাটার করতে পারে? পোশাক ম্যাটার করে না, এই জন্যই বলবো পোশাকটা ম্যাটার করে না। ধরো আজকে তুমি যে ছেলেকে যেভাবে মানুষ করছো, তুমি তো রাস্তা দিয়ে কত, আমরা কি যার চোখটা খারাপ, তোমার দৃষ্টিভঙ্গিটা দেখা কেমন, সে খুঁজে নেবে কোথায় খারাপটা আছে, ওই খারাপটাই। তখন লোকে যদি বলে থাকে না মেয়েরা এই পোশাকটা পরছে, আমি বলছি না মেয়েদের পোশাকে একদম, আমি সর্বপ্রথম এটাই আমি পছন্দ করি, আমরা ভারতীয় নারী বলেই আজকে লোপা, মুদ্রা, গার্গী তারা নিশ্চয়ই ছোট ছোট পোশাক পরে আসেনি, তারা সবাই, আমাদের একটা শাড়ি হচ্ছে আমাদের ঐতিহ্য। তাহলে এই শিক্ষাটাই আমাদের ঐতিহ্য পরম্পরাকে সবার আগে মনে করতে হবে। আমরা এই পোশাক পরেই যে আধুনিকতা দেখানো যায়, আমি মনে করি ছোট পোশাক, আমি তার সবসময় বিরোধিতা করি, আমি পছন্দ করি না। এবার ধরো হয়তো কারোর ভালো লাগে, সেটা আলাদা জিনিস, কিন্তু পোশাকটা ম্যাটার করে না যে তার জন্য সেই ছেলেটার দৃষ্টিভঙ্গিটাই খারাপ, সে পোশাক পরুক। তাহলে তো ডাক্তার তো সে খারাপ পোশাক পরেনি, সে ডাক্তারের পরিবেশেই ছিল। হ্যাঁ, তাহলে তাকে তো দেখো, একজন ডাক্তার মানে আমরা ভগবানের পরেই তাকে স্থান দিই।
তাহলে একদম। সেই ডাক্তার যদি কুকীর্তি করে তাকে নিশ্চয়ই আমরা ডাক্তার আখ্যা দিতে পারি না। তাই তো। কারণ আমার মনে হয় সে ডাক্তার হতে পারে না। ডাক্তার হলে, সত্যিকারের ডাক্তার হলে তার মধ্যে ওই নীতি আদর্শগুলো কাজ করবে। সে যখনই খারাপ কাজ করতে যাবে না, তার এই ব্রেনটা সঙ্গে সঙ্গে তার বিবেকটা দংশাবে। একদম। এখন এখন সবাই দেখছে আমার পড়াশোনা করতে এত টাকা খরচ হয়েছে। বেসরকারি জায়গায় যদি পড়াশোনা করে মোটামুটি ভারতবর্ষে কোটি টাকার ওপরে ডাক্তারি পড়তে খরচ আছে। সুতরাং তারপরে যখন সে পেশাগত জায়গায় আসছে তখন মনে হয় না আর তার ওই মানবিকতা কাজ করে, তার হ্যাঁ। মনে হয় যে আমি কি করে টাকাটা এই তুলবো। জন্যই তো সমাজ দূষিত হচ্ছে। একদম। সর্বপ্রথমে জোর দিতে হবে শিক্ষাটাকে। শিক্ষা মানে এটা নয় যে পড়াশোনার চাপ, না, এটা তা সব নয়। ক্ষেত্রে শিক্ষা। শিক্ষা মানে কি? হ্যাঁ, শিক্ষা মানে একটা বাচ্চাকে কখনোই তার বোঝা চাপিয়ে দেওয়া নয়। না, তাকে প্র্যাকটিক্যালি, থিওরিটিক্যালি সব রকম তাকে শিক্ষা দাও। ওই শিক্ষাটাই সমাজকে ঠিক জায়গায় তার মেরুদণ্ডটাকে সোজা করবে। একদম। আমরা আবার একটু গানে ফিরি। একদম। আচ্ছা, নিবেদিতাদির কাছে এবার একটু গান শুনবো। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিত্যা হয়ে রইবি ঘরে, নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সকল জাতি পুরুষ নারীর প্রাণ, সে হবে তোর পূজা বেদী, মা তোর পীঠস্থান। সকল জাতি পুরুষ নারীর প্রাণ, সে হবে তোর পূজা বেদী, মা তোর পীঠস্থান। সেথা ভক্তি দিয়ে, শক্তি দিয়ে, ভক্তি দিয়ে, শক্তি দিয়ে পাদব মা তোর সিংহাসন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। বাহ! এই যখন আমরা গানগুলো শুনছি তখন বেশ মনে হচ্ছে না একটু বেশ পুজোর আবহ আসছে, উৎসব আসছে, কিন্তু কেন জানি না এবার যেন ঠিক ভেতরে না উৎসব ব্যাপারটা আসছে না। এবার জয়িতার কাছে যাব। আচ্ছা জয়িতা, এই যে দেখো মা দুর্গা তো আমাদের পুরো মানে ভেতরে বসে আছেন, হ্যাঁ, নারী শক্তির আধার হিসাবে তাকেই আমরা দেখি, তার থেকে মানে ওই জন্য তার এত নাম, মানে বলপ্রদায়িনী, দুর্গতি নাশিনী। তো সেই মাটির প্রতিমাকে পুজো করবার জন্য এত কিছু, এত খরচ, এত আড়ম্বর, এত আয়োজন, কিন্তু এই যে প্রতিদিনকার যে জীবন্ত দুর্গারা, তারা যদি একটা তাদের অধিকারের কথা বলে, তাদের প্রয়োজনের কথা বলে, তার কিভাবে কণ্ঠরোধ করা হয়, এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো? দেখো, আপাত দৃষ্টিতে কণ্ঠরোধ করলেই যে কণ্ঠরোধ হবে তা তো নয়। যেটা সব সময় হয়ে এসেছে আমাদের যে বলপ্রদায়িনী আমরা বলছি মা দুর্গাকে, নিশ্চয়ই তার মধ্যে মা দুর্গা তো একটা প্রতীক। মা দুর্গা আমাদের মানে মানে দেবী শক্তির একটা প্রতীক মাত্র। আমরা মা দুর্গা কেন, আমরা মা কালীকেও দেখছি যে একদম। অসুর বিনাশ করছেন, দুর্গাও যেমন করছেন, মা কালীও তেমন করছেন। তো সেইভাবে কি কণ্ঠরোধ করা যায়? কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়, কণ্ঠরোধ হয় হ্যাঁ, না। হ্যাঁ, তাহলে কণ্ঠরোধ যদি এত করাই যেত, তাহলে এই যে যার আত্মত্যাগই বলবো আমি, কারণ তার অনেস্টি, তার সেই জায়গাটা থেকেই তো এই প্রতিবাদ করা এবং তাকে এইভাবে সরিয়ে দেওয়া। এবং যেন মনে হলো কি যে
ওর বিষয়টা নিয়ে এই যে এত মানুষ পথে নামলো, যেন প্রত্যেকে নিজের প্রতিবাদটা করছে যে নিজের আমার সঙ্গে কি হয়েছে। একদমই তাই। এই দেখো, এটা একটা নীরব প্রতিবাদ। হয়তো একদম। ওই মেয়েটি, আমি জানি না যে আসল সত্যি ঘটনা অ্যাকচুয়াল কি, সেটা তো আমরা কেউ না, আমরা প্রতিদিন প্রতিদিন আমরা নিজের মতো করে ভাবি, এক একদিন একদম। এক এক রকম ভাবে ভাবি যে হয়তো এটা হয়েছিল। কিন্তু তার সেই যে যুদ্ধটা তিনি শুরু করে গেছিলেন, সেই যুদ্ধটা কোথায় গিয়ে তিনি তো নিজেও জানেন না যে না। সেই তিলোত্তমার যুদ্ধ আজকে প্রত্যেকটা মেয়ের যুদ্ধ হয়ে যাবে। একদম। এবং এই এতগুলো মেয়ে যে পথে নেমেছে, এটা মেয়ের, আমি শুধু মেয়ের লড়াই বলবো না, এটা ছেলে মেয়ে উভয়ের লড়াই। কেননা দেখো, আমাদের চারপাশে যারা পুরুষ আছেন প্রত্যেকে তো খারাপ নয় না। এবং আমাদের সবচেয়ে বড় কথা, আমরা মানে পুরুষ নারী সবকিছু নির্বিশেষে আমাদের মনুষ্যত্বটাই আসল। তাই এই লড়াইটা প্রত্যেকটা মানুষের, কারণ যিনি পুরুষ তার মধ্যে পিতৃসত্তা, ভাতৃসত্তা, মানে তিনি একজন পুরুষ হিসেবে তিনি মানব সত্তা, সেটাই সর্বোপরি। কিন্তু তাই সেক্ষেত্রে কি হয়েছে, এই লড়াইটা কিন্তু প্রত্যেকটা মেয়ের লড়াই, প্রতিদিনের লড়াই। এবং একটা যে ঘুণ ধরা সমাজ, তার বিরুদ্ধে একটা তীব্র একটা ঘোষণা, এইটাই এবং হচ্ছে আসল এই যে কথা। কণ্ঠরোধ, এই কণ্ঠরোধটা বলছে, দেখো স্কুল কলেজ আমাদের মানে চাকরি স্থল প্রত্যেকটা জায়গাতেই অনেকদিন ধরেই কণ্ঠরোধ, কিন্তু সেই কণ্ঠরোধ কি কণ্ঠরোধের জায়গায় রয়েছে? এই তো আবার শুরু, মানে ডাক্তাররা তো শুধু ডাক্তারদের মধ্যে নয়, প্রত্যেকটা কর্মক্ষেত্রে প্রত্যেকটা যে স্তরে আছেন সেই স্তর থেকে তারা শুরু করেছেন। তো আমার মনে হচ্ছে যে এই কণ্ঠরোধ বোধহয় কণ্ঠরোধ নয়, মানে কণ্ঠ বেরিয়ে আসবেই। মানে আজকে এই যুদ্ধটা দেখো, স্বাধীনতার যুদ্ধ তো একদিনে হয়নি, সেটাও তো বহুদিন লেগেছে। হয়তো দেখা গেল যে এটাই তার সূচনা, একদমই হওয়া উচিত। এটা চলছে, এটাকে চেষ্টা করা হবে রোধ করার। এটা আবার হয়তো আবার সেই তুষের আগুনের মতো আবার কোনদিন জ্বলে উঠবে, কিন্তু এটা উঠবেই। কারণ এটা প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা মানুষের, আমি মেয়ের বলবো না, প্রত্যেকটা মানুষের একটা চুপ করে থাকার যে একটা অভ্যাস তৈরি হয়েছিল। কারণ একজন সন্তান হারা হচ্ছেন, তিনিও তো একজন পুরুষ, এটা তো তারও লড়াই। একদমই মানে পুরুষ গুলো, মানে আমরা কি বলবো, যে অনেক সময় অকারণেই না পুরুষদেরকে ভিলেনাইজ করি। এক্স্যাক্টলি, আমি ওইটাই বলতে চাইছিলাম। দেখো, সব পুরুষ কারণ একটা সমাজে মানে একটা পাখির ডানা, একদিকে নর একদিকে নারী, তাহলে নর আর নারী ছাড়া কোনোটাই ভালো কাজ দেখো অনেক তো রয়েছে। আজকে রাজা রামমোহন রায় বলো, বিদ্যাসাগর বলো, তারাই তো নারী শিক্ষার প্রসারটা করেছিলেন। কিন্তু তারপরেও দিদি দেখো, এই যে আমরা যদি খুব ছোট্ট করে দেখি, একটা সাধারণ বাড়ির আমরা গৃহবধূ সেই হিসেবে দেখি, আমার চারপাশে যারা আছেন তারা তো কেউ ধর্ষক, একদমই তাই। আমরা তো প্রতিদিন তাদের মঙ্গল কামনা করছি, একদমই তো। এবার সেইখান থেকেও তো আমাদের প্রশ্ন আসে যে পুরুষদের প্রতিও যে একটা দাগিয়ে দেওয়া হচ্ছে যে এটা নিশ্চয়ই, সেটাও কখনোই না। পুরুষরাও তো এখন সিকিউরড নয়। না, একদম তাই, একদম তাই। তো মানে একটা নিশ্চয়ই সমস্ত মানে মানুষ আর অমানুষ, দেখো একদিকে মানে সব এটা নয় যে মেয়েটাই সবসময় মেয়েদের পক্ষেই থাকবে, অনেক মেয়েদেরও তো অনেক কিছু দোষ আছে, তো আছে না? তো সেই ক্ষেত্রে যে সবসময় পুরুষ দায়ী তাও নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যেটা, যেমন এই যে আমরা ঘটনাটা দেখলাম, এই ঘটনাটা তো একটা অমানবিক ঘটনা, যেটা একটা শিক্ষা ক্ষেত্রে আমরা দেখলাম কত বড় একটা দুর্নীতি। তারপরে ধরো আজকে একজন ডাক্তার মানুষ, যাকে ওই যে বললাম ভগবানের পরে স্থান দেওয়া হয়, অথচ সেই ক্ষেত্রে এই জিনিসটা, তো সেক্ষেত্রেই তো আমরা, আর তারপর শিক্ষকদের যে হুম, আমরা সম্মানটা দিই, এটা তো একটা শিক্ষকদের লড়াই, সেই জায়গাটা তো থাকলো না। তাহলে একজন অধ্যাপক যদি, একজন প্রিন্সিপাল যদি ওইভাবে থাকতে পারেন, ওই অবস্থায়, তাহলে তো সব ডাক্তার তো তাকে দোষ, নিশ্চয়ই ডাক্তার এবং শিক্ষক প্রত্যেকের তো ওরা ম্যান টু ম্যানই ভ্যারি করে আর কি। মানুষের সঙ্গে অমানুষের পৈশাচিক, মানে কিছু মানুষের জন্য পুরো পেশা, পুরো মানে পুরো সিস্টেমটা মানে ইয়ে হয়ে, মানে বদনাম হয়ে যায় আর কি, হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আমরা স্বাভাবিকভাবে বিশ্বাসটা হারিয়ে ফেলছি। আমরা কেউ কাউকে এখন স্বাভাবিক নজরে তাকাচ্ছি না, আমরা বুঝতে পারছি না কার ভিতরে কিছু আছে। একদম। এবং এখন স্কুলে শেখানো হয় গুড টাচ, ব্যাড টাচ, আমরা কিন্তু জানতাম না। আমরা কিন্তু খুব সাবলীল ভাবে সবাইকে বিশ্বাস করেছি, কিন্তু এখন সেই বিশ্বাসের জায়গাটা, কিন্তু তখন আমরা এখন যদি ভাবতে বসি, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ বলবে যে হ্যাঁ, আমার সঙ্গে এরকম কিছু একটা ঘটেছিল। প্রত্যেকে, কেউ বলতো না আমার সঙ্গে কিছু ঘটেনি, কিন্তু আমরা তখন বুঝতাম না। এখন আমরা অনেক বেশি সচেতন, আমরা বাচ্চাদের বোঝাই যে যাতে
তারা মানে কোনো নির্যাতনের শিকারটা না হয়, একদম অন্তত বলে। আচ্ছা, এবার একটু শুক্লাদির কাছে একটা কবিতা শুনি। ও দেবী দুর্গা মানে, আচ্ছা ঠিক আছে, এটাই বলি যেটা তুমি প্রশ্ন করেছিলে দেবী আর মানবী দুর্গার মধ্যে। একদম। আচ্ছা, মানবী দুর্গা, তোর চোখে জল, তোর জীবন যেন এক মহাসংঘাতের দল। দিন কাটে তোর স্বচ্ছ শিখায়, বাঁচার লড়াই এক অদৃশ্য মায়ায়। তুই মানবী, তুই মা, তুই কন্যা, তোর হাত পা বাঁধা শত সীমায়। তবু তুই লড়িস, তুই বাঁচিস, তোর বুকের মাঝে কি যেন এক শক্তি জাগ্রত হয়। মানবী তুই, দেবীও তুই, তোর মধ্যে লুকিয়ে আছে এক অপরাজেয় বিজয় মূর্তি। দারুণ। আমরা এই কবিতাটার রেশ ধরেই সৃজনীর কাছে যাব গান শুনতে। কারণ যখনই আমরা কথায় চলে যাচ্ছি, একটা প্রেক্ষিতে আরেকটা কথা এমন ভাবে এসে যাচ্ছে যেন কথাগুলি শেষই হচ্ছে না। একদম। কৈলাসে তুমি শিবের ঘরণী, অসুর নাশিনী, ত্রিলোক পালিনী। কৈলাসে তুমি শিবের ঘরণী, অসুর নাশিনী, ত্রিলোক পালিনী। মেনকার ঘরে উমা ধরিণী, মেনকার ঘরে উমা ধরিণী। শ্মশানে সকলে থাকে, খুশির জোয়ারে ভাসে। সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে। জননী আমার রেখেছে চরণ, শিউলি শিশিরে ঘাসে। সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে। ত্রিনয়নী ধরে স্নেহ করুণা, আশিসের আশা কুলতা। জ্যোতির প্লাবনে ঢেকে 10 দিন, শারদ প্রভাতে ভাসে। দেবী হয়ে তুমি ভোলাও যাতনা, মা হয়ে তুমি ভোলাও বাসনা। দেবী হয়ে তুমি ভোলাও যাতনা, মা হয়ে তুমি ভোলাও বাসনা। নারায়ণী করো আরতির ভয়, শরদ প্রভাতে হাস। খুশির জোয়ারে ভাসে। সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে। এবার আমরা আবার একটু কথায় যাব, কারণ সময়টাই এমন না যে কথার প্রেক্ষিতে কথাগুলো এসেই যায়। আমরা শুরুতেই যেমন বললাম যে অনেকেই বলছেন যে উৎসবে ফিরবো না, মানে মন থেকে আমরা ঠিক মানে আনন্দটা আসছে না, কিন্তু পুজো তো আসছেই, এসে গেছে পুজো, আজ মহালয়া। তো পপির কাছে যাব। পপি একটু বলবে যে এই যে সবাই যে বলছে যে উৎসবে ফেরা উচিত নয়, এই বিষয়ে তুমি কি বলবে? হ্যাঁ, কথাটা কিন্তু ঠিক নয়। উৎসব উৎসব মানে উৎসবটা আলাদা, আর আমাদের মা দুর্গার আরাধনাটা আরাধনাটা আলাদা ব্যাপার। এবার উৎসবটা, এটা তুমি যেমন প্রথমে বললে যে যার যার নিজস্ব ব্যাপার, আমি উৎসব করব কি হ্যাঁ। করব না, কিন্তু অসুরের বিরুদ্ধে কিন্তু আমাদের একটা লড়াই করতেই হবে। আর অসুর, দেখো, অসুর সবসময় অন্যায়, অন্ধকার, লোভ আর অসৎ শক্তির প্রতিনিধিত্ব করে, কিন্তু মা দুর্গা
সেটাকে সেই মানে সেই অসৎ শক্তিগুলোকে তার বিরুদ্ধে দাঁড়ানোর আমাদের প্রেরণা দেয়। তো আমাদের উচিত এখন তো মা দুর্গার আরাধনা অবশ্যই করতে হবে। মানে মা দুর্গা মা এর মধ্যে আসছে যেটা একটা আসছে আশার আলো, এটা একটা আশার আলো, মানে মা দুর্গার আরাধনাতে হয়তো আমরা এই অসুরদেরকে নিধন করতে পারবো, একদম, এটা আমার মনে হয়। একদম। আশা করি তোমাদের সবার একই মত। একদমই তাই। আমার 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 তো এটা ব্যক্তিগত মনে একদম। হয় যে পুজো করব, আর পুজো আর উৎসব এই দুটোর পুরো মানে অর্থটাই আলাদা। আলাদা, একদমই আলাদা। যে আমি আনন্দ ফুর্তি করব না করব না, হ্যাঁ, আর তাছাড়া সেটা আমার মনের একদমই, ব্যাপার। আর পুজো মানেই তো তোমার একটা পজিটিভ ভাইব্রেশন দেবে সমাজে, হ্যাঁ, সেটা তো করতেই হবে। মা দুর্গা সবসময় হ্যাঁ, অন্যায় তোমার আর দেখো, একদমই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়, যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। দেখো কোনো কাজ তো থেমে থাকে না, না না না, কিছুই থেমে থাকে না। কিছুই থেমে থাকে না, তো সেটা তো হতেই হবে। কোনো একটা হ্যাঁ। মানে মন্ত্রপাঠ, যে কোনো মন্ত্রপাঠ, সেটার মধ্যে দিয়ে পজিটিভ ভাইব্রেশনটা, আর আমাদের ওই সময়টুকু এই যে ধ্যান করতে বলা বা যাইকে আমাদের কনসেন্ট্রেশন, আমাদেরকে আমাদের মধ্যে যা যা শুভ শক্তি, মানে যারা অশুভ শক্তির পূজারী, তারাও তাদের মধ্যেও কিছু তো শুভ লক্ষণ বা শুভ জিনিস আছে, কিন্তু সেটা তাদের মধ্যে প্রকাশ পায় না, বিকশিত হয় না, প্রচ্ছন্ন থাকে, ওটা প্রকট ভাবে খারাপটা। তো সেক্ষেত্রেও তো ওই জিনিসটার জন্য, মানে ওটাকে ইনক্রিজ করবার জন্যও তো দরকার। একদম, পুজো করা অবশ্যই দরকার, একদম একদম। আর যত খুশিতে থাকবে তোমার একটা তো পজিটিভ, তোমার তো সেই কাজে তুমি একটা ভালো কাজে যুক্ত থাকবে। এটা কিন্তু শুধু মূর্তি পূজা নয়, এটা না। কিন্তু আমরা একটা শক্তির আরাধনা, এবং তার সাথে একটা পজিটিভ ভাইবস প্রত্যেকটা মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে আমাদের সমস্ত কিছুকে। দেখো মা দুর্গার হাতে যে 10টা মা দুর্গার যে 10টা হাত, সে 10টা হাতে যে 10টা অস্ত্র, সেটাও কিন্তু আমাদের 10 রকম ভাবে রুখে দাঁড়ানোর সাহস যোগায়, তাই না? গুণ, একদম। ওইটা থেকে হ্যাঁ, এটা ইন্সপায়ার হচ্ছে, এটা বহুমুখী, আমরা নারী, আমরা হ্যাঁ, বহুমুখী মনোভাব আর কি। এটাই হচ্ছে ইন্সপিরেশন মা দুর্গার। হ্যাঁ, একদম। আর পবিত্র, তুমি আর কিছু বলবে না? মনে হচ্ছে আর কিছু না বলাই ভালো, কারণ সময় 2 নম্বর মোটামুটি যেগুলো বলার সেগুলো তো জয়িতা আর দিদি তো ধরো বলেই দিয়েছে। আমাদের নেক্সট দেখে নাও। নেক্সট আমাদের এবার গান আছে, তো সুনন্দার কাছে এবার যাই, আর তারপর আবার অ্যাজেলিয়ার গান দিয়ে শুরু করেছিলাম, অ্যাজেলিয়ার গান দিয়ে শেষ করব। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখিলই মা নয়নে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখিলই মা নয়নে কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তাকি বুঝিতে পারি, তুমি পুরুষ কি নারী বুঝিতে পারি, স্বয়ং না বোঝালে তাকি বুঝিতে পারি, তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে, তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, দুঃখ দৈন হারিণী চৈতন্য কারিণী,
অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি। দুঃখ দৈন হারিণী চৈতন্য কারিণী, অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি। আমি প্রেম সরজে সাজাবো পদ বাসনা মনে মনে, আমি প্রেম সরজে সাজাবো পদ বাসনা মনে মনে। কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখিলই মানয়নে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখিলই মানয়নে। কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। আমরা প্রার্থনা করব যে এবছর দুর্গাপুজো মায়ের আগমন সবার জন্য শুভ হোক, মানুষের শুভ বুদ্ধির জাগরণ হোক, মানুষের দুর্গতির নাশ হোক, সবার মঙ্গল হোক, এই কামনা করে আমরা অ্যাজেলিয়ার গান দিয়ে আজকের এই মহালয়ার অনুষ্ঠান শেষ করব। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গন্ধ আগমনীর সুর, কুমারটুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো।